Hey everyone, welcome back to Bigyan Mark. Myself Orgo, I am a second year MBBS স্টুডেন্ট এবং আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, স্পেশালি যারা কেপিসি মেডিকেল কলেজ টার্গেট করছো তাদের জন্য। এই ভিডিওতে আমি ডিসকাস করব এক্সপেক্টেড কাট অফ, এক্সপেক্টেড ক্লোজিং র্যাঙ্ক, প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড অ্যানালাইসিস, ফি স্ট্রাকচার, পিজি অপরচুনিটিস, পেশেন্ট ফ্লো, হসপিটাল ফেসিলিটিস অ্যান্ড ফাইনালি আমার অনেস্ট ওপিনিয়ন জানাবো তোমাদের। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না, কারণ একটা ছোট কাউন্সিলিং মিস্টেকও তোমাকে একটা ভালো এমবিবিএস সিট থেকে বঞ্চিত করতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা অন করে দাও, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। টেলিগ্রামে আমি রেগুলার কাউন্সিলিং আপডেট, সিট ম্যাট্রিক্স, অফিসিয়াল নোটিসেস, কাট অফ অ্যানালাইসিস অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যালার্টস সবার আগে শেয়ার করি। আর যদি তুমি ওয়ান টু পার্সোনালাইজড কাউন্সিলিং গাইডেন্স চাও, চয়েস ফিলিং, কলেজ সিলেকশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, রাউন্ড ওয়াইজ স্ট্র্যাটেজি, আপগ্রেড প্ল্যানিং, তাহলে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্ম ফিল আপ করে দাও। আমি নিজে তোমাদের সাথে ওয়ান টু ওয়ান কানেক্ট করব, পুরো কাউন্সিলিং প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। তো সবচেয়ে প্রথমে আমি ডিসকাস করব কলেজের ইনফ্রাস্ট্রাকচার, সিট ম্যাট্রিক্স, ইটিসি নিয়ে। তারপরে আমি ডিসকাস করব এক্সপেক্টেড কাট অফ এবং প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডস এবং এক্সপেক্টেড কাট অফ। তারপর আমি ডিসকাস করবো ফি স্ট্রাকচার। তারপর আমি লাস্টে ডিসকাস করবো অ্যাবাউট ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যান্ড বন্ড রুলস। ওকে, সো প্রথমেই চলে আসি কেপিসি মেডিকেল কলেজ। একটা ওয়েল নোন মেডিকেল কলেজ, ঠিক আছে। এর রেপুটেশন কিন্তু যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে ওয়েস্ট বেঙ্গল সব থেকে বেটার, এবং ফিস সব থেকে কিন্তু কম। তাই এই মেডিকেল কলেজটার ডিমান্ড সব থেকে বেশি এবং কাট অফও কিন্তু খুব হাই। আর গভর্নমেন্টের পরে যারা অ্যাফোর্ড করতে পারে তাদের জন্য এই কলেজটা কিন্তু সব থেকে ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকে, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে আসবো কেপিসি মেডিকেল কলেজ, যাদবপুরে অবস্থিত, একটা প্রাইম লোকেশনে অবস্থিত, ঠিক আছে। প্রথমত মেডিকেল কলেজের ক্ষেত্রে, প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে লোকেশনটা খুবই ম্যাটার করে। তো যাদবপুরের মতো একটা ভালো লোকেশনে অবস্থিত, ঠিক আছে। তো এটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের সাথে অ্যাফিলিয়েটেড, অ্যাপ্রুভড বাই ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ইন এএমসি অ্যাপ্রুভড, year of hospital registration 2007 and MBBS first MBBS batch 2008, LOP issued on 10 July 2008, মানে LOP means letter of permission. ওকে, সো টোটাল এমবিবিএস সিট এখানে কতগুলো আছে? 200টার মতো এমবিবিএস সিট আছে, যার মধ্যে থেকে 33% তোমরা পেয়ে যাবে স্টেট কোটার আন্ডারে, ঠিক আছে। আর বাকি পেয়ে যাবে তোমরা ম্যানেজমেন্ট কোটা এবং এনআরআই কোটার আন্ডারে, বাকি সিটগুলো পেয়ে যাবে, ঠিক আছে। সো এখানে কারেন্টলি এমডি এবং এমএস সিটস রয়েছে 54টা অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এনএমসি ইনফরমেশন। অ্যান্ড হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার, কারেন্ট হসপিটাল বেডস ইজ 830, এমার্জেন্সি বেডস আর 30 অ্যান্ড প্রিভিয়াস ডিসক্লোজার্স লিস্টেড 750 বেডস, ঠিক আছে, ইন্ডিকেটিং এক্সপানশন ওভার টাইম। ক্যাম্পাস কিন্তু 50 একরের মোটামুটি তোমরা ক্যাম্পাস পেয়ে যাবে, লোকেটেড উইদিন কলকাতা সিটি, প্রোভাইডিং আরবান ক্লিনিক্যাল এক্সপোজার্স। আদার কোর্সেস এখানে কী কী পাওয়া যায় বিসাইড এমবিবিএস? এখানে কিন্তু এমডি, এমএস, নার্সিং কোর্সেস, মাস্টার্স অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অফ পাবলিক হেলথ, এইসব কোর্সও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো নেক্সট চলে আসবো, দ্য কলেজ কারেন্টলি অফার্স 15 এমডি অ্যান্ড এমএস স্পেশালাইজেশন উইথ এ টোটাল ইনটেক অফ 54 to 65 পিজি সিটস, ঠিক আছে। তো ওয়েবসাইট হাইলাইট 65 পিজি সিটস, ওকে, while the latest NMC disclosure list 54, ওকে। ওয়েবসাইটে 65 আছে, কিন্তু লেটেস্ট যে এনএমসি লিস্ট আছে সেখানে কিন্তু 54 দেওয়া আছে। কারেন্ট অ্যাপ্রুভড এখানে এমডি স্পেশালিস্ট, এমডি জেনারেল মেডিসিন, রেডিও ডায়াগনোসিস, রেডিওলজি, ডার্মেটোলজি, অ্যানাস্থেসিওলজি, প্যাথোলজি, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি, অ্যানাটমি। এমএ স্পেশালিটি এখানে রয়েছে জেনারেল সার্জারিতে, অর্থোপেডিক্স, অবস অ্যান্ড গাইনি, ইএনটি, ওকে। ওয়াই পিজি ডিপার্টমেন্টস ম্যাটার্স? বিকজ better academic discussion and beside teaching, more clinical scenarios, case presentation and journal club, exposure to advanced procedures and emergency cases in management, okay. স্ট্রঙ্গার ডিপার্টমেন্টাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। যখন পিজি কোনো কলেজে পিজি থাকে
তো সেখানে ডিপার্টমেন্টগুলো আরও বেশি তোমার শেখার সুযোগ তোমার বেড়ে যায়, ঠিক আছে। তো ক্লিনিক্যাল ব্রাঞ্চেস এখানে কী কী অ্যাভেলেবেল আছে? দ্য কলেজ হ্যাজ পিজি ট্রেনিং ইন মেজর ক্লিনিক্যাল ব্রাঞ্চেস লাইক জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, obs and gynae, radiology, dermatology, anesthesiology. These branches contributes to good patient flow and clinical exposure to MBBS student. So এই হইলো তোমার একটা কলেজের একটা ওপরে আমি একটা পুরো তোমাকে একটা আইডিয়া দিয়ে দিলাম কলেজে কী কী তোমার কাছে অ্যাভেলেবেল থাকছে। তো তোমার এক্সপোজার কী কী থাকছে তুমি দেখতে পাচ্ছ, এখানে একটা গুড অ্যামাউন্ট অফ এক্সপোজার রয়েছে, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট সিচুয়েশনে কোনো মেডিকেল কলেজ দিতে পারবে না। তো এই জন্য এই কলেজের ডিমান্ড কিন্তু সব থেকে বেশি। আর যারা ওয়েস্ট বেঙ্গলে কেপিসি বা যে কোনো ম্যানেজমেন্ট কোটায় বা স্টেট কোটায় বা যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাও, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা চেষ্টা করি বেস্ট ফিজ এবং বেস্ট গাইডেন্সটা দেওয়ার, তোমার জন্য যেটা বেস্ট হবে সেটাই আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো নেক্সট চলে আসবো রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 2025-এ কাট অফটা কেমন গেছিলো, তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে কীভাবে কাট অফটা নামে বা ফ্লাকচুয়েট করে, ঠিক আছে। তো রাউন্ড 1-এ দেখে নেবো, রাউন্ড 1-এ কাট অফ গেছিলো 42,294, ঠিক আছে। রাউন্ড 1-এ 42,294 মার্কস ছিল 509। ওবিসি এর ক্ষেত্রে গেছিলো 51,142, 501 মার্কস। ওবিসি বি এর ক্ষেত্রে গেছিলো 48,303, 503 মার্কস। ইডব্লিউএস এর ক্ষেত্রে গেছিলো 1,17,459, মার্কস ছিল 453। এসির ক্ষেত্রে গেছিলো 1,69,340, 422 নাম্বার। এসটির ক্ষেত্রে গেছিলো 239 মার্কস, 6,40,000। রাউন্ড 2 দেখতে পাচ্ছ 44,000, 51,000, 48,000, 1,17,000, তোমরা দেখে নিতে পারছো, এখানে লেখা আছে সবই। রাউন্ড 3টা আমি ডিসকাস করছি, এটা মোটামুটি ফাইনাল ধরতে পারো। এখানে তুমি দেখতে পাচ্ছ 47,000 পর্যন্ত কিন্তু গেছিলো রাউন্ড 3-তে। গভর্নমেন্টের ক্ষেত্রেও কিন্তু 47,000 পর্যন্তই গেছিলো, ঠিক আছে। দেখতে পাচ্ছ কাট অফটা কতটা কম্পিটিশন রয়েছে এখানে। মানুষ কিন্তু অনেক স্টুডেন্ট আমি দেখেছি যারা অ্যাফোর্ড করতে পারে পেরিফেরাল গভর্নমেন্ট কলেজ ছেড়ে কিন্তু কেপিসিতে অ্যাডমিশন নিয়ে নেয়, ঠিক আছে। এরকম স্টুডেন্ট আমি অ্যাডমিশন করিয়েছি। নেক্সট চলে আসবো 52,000 ছিল আমাদের ওবিসি এর ক্ষেত্রে। ওবিসি বি এর ক্ষেত্রে 52,000 ছিল, 498 মার্কস ছিল দুটোর ক্ষেত্রেই। ইডব্লিউএস এর ক্ষেত্রে 1,22,300 ছিল, 450 মার্কস ছিল। এসসির ক্ষেত্রে 1,78,665 ছিল, 417 মার্কস ছিল। এবং এসটির ক্ষেত্রে 6,62,262 ছিল র্যাঙ্ক, এবং মার্কস ছিল 233। তোমরা মোটামুটি আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কেমন গভর্নমেন্টের সাথে কেমনভাবে ফ্লাকচুয়েট করে মার্কসটা। যেমন তোমরা দেখতে পাবে 504 মার্কস ছিল, এবং গভর্নমেন্টের ক্ষেত্রেও কিন্তু মার্কসটা সেম ছিল। তো গভর্নমেন্ট এবং কেপিসির কিন্তু কাট অফ সেম গেছিলো। নেক্সট চলে আসবো ওবিসির ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে সিনারিও যেটা দেখতে পাচ্ছি -3 to -4 গভর্নমেন্টের থেকে তুমি করে নিতে পারো, তোমার কিন্তু সেই অ্যারাউন্ডে মার্কস এখানে চলে আসবে। নেক্সট চলে আসবো ইডব্লিউএসের ক্ষেত্রে। ইডব্লিউএসের ক্ষেত্রে তোমরা লাস্ট ইয়ার গেছিলো -2, মানে গভর্নমেন্টের থেকে -2 কম গেছিলো কেপিসির, ঠিক আছে। মানে দেখতে পাচ্ছ একদম হাড্ডাহাড্ডি কম্পিটিশন। কোনো প্রাইভেট কলেজে কিন্তু এরকম কাট অফ যায় না স্টেট কোটার ক্ষেত্রেও, ঠিক আছে। এসসির ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ 417 মার্কস ছিল, এবং গভর্নমেন্টের থেকে এটা -1 মার্কস করলে তুমি পেয়ে যাবে, মানে জাস্ট গভর্নমেন্টের থেকে 1 নাম্বার, জাস্ট গভর্নমেন্ট সিট একজন পাইনি 1 নাম্বারের জন্য, ভাবতে পারছো। তো এসটির ক্ষেত্রে গেছিলো -9 মার্কস অলমোস্ট, ঠিক আছে। এসটিটা একটু ফ্লাকচুয়েট করে। তো এখন আমি এবার এক্সপেক্টেড কি র্যাঙ্কটা হতে চলেছে 2026-এর যে সিট ইনক্রিজের কারণে। আমি লো কাট অফ কেন বলছি, 2025-এর তুলনায় কিন্তু যে র্যাঙ্কটা আছে ওটা আরও পিছ হবে, যেহেতু গভর্নমেন্ট সিটস আরও অ্যাড হচ্ছে, ঠিক আছে। গভর্নমেন্ট সিট অ্যাড হচ্ছে, তো অনেক স্টুডেন্ট যারা কেপিসি নিচ্ছিল তারা গভর্নমেন্ট পেয়ে যাবে। এবার তাদের পেছনের স্টুডেন্টরা কিন্তু এবার কেপিসিতে তাদের সুযোগ পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকবে। এই জন্যই কিন্তু কাট অফটা 2025-এর থেকে র্যাঙ্কটা কিন্তু আরও পেছনে যেতে পারে, কিন্তু অলমোস্ট এটা কিন্তু গভর্নমেন্টের থেকে 2-3,000-এর মধ্যেই থাকবে, কিন্তু এর থেকে বেশি ফ্লাকচুয়েট করবে না, ঠিক আছে। তো আমি একটা র্যাঙ্ক এস্টিমেট বলে দিচ্ছি। এই অ্যারাউন্ডে যদি তোমার স্কোর থেকে র্যাঙ্ক থেকে থাকে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তো তুমি কিন্তু কেপিসির জন্য প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। তো প্রথমেই বলে দেবো ইউআরের ক্ষেত্রে যদি তোমার র্যাঙ্ক 50K এর মধ্যে থাকে, তো লেস দেন 50K থাকে, তো তুমি কিন্তু কেপিসির জন্য এক্সপেক্ট করতে পারো একটা সিট। ওবিসির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি 55K to 57K যদি তোমার র্যাঙ্ক থেকে থাকে, তুমি কিন্তু একটা সিট কিন্তু এক্সপেক্ট করতে পারো, চান্স কিন্তু আছে। ইডব্লিউএসের ক্ষেত্রে যদি 1.24 লাখ to 1.28 লাখ পর্যন্ত থাকে,
তোমার র্যাঙ্ক, তো তুমি কিন্তু সেমি গভর্নমেন্ট কেপিসির জন্য অ্যাপ্লাই করতে পারো। অবভিয়াসলি একটা সিট এক্সপেক্ট করতে পারো এবং প্রিপারেশন নিয়ে রাখো, ঠিক আছে। এসসির জন্য বলে রাখবো, যদি 1.80 লাখ টু 1.82 লাখের অ্যারাউন্ড তোমার র্যাঙ্ক থেকে থাকে, তো তুমি কিন্তু কেপিসির একটা সিট এক্সপেক্ট করতে পারো। এসটির ক্ষেত্রে যদি আমি বলবো 6.62 লাখ টু 6.60 লাখ টু 6.62 লাখ, এই অ্যারাউন্ডে যদি তোমার এসটি ক্যাটাগরি হয় এবং এই অ্যারাউন্ডে তোমার র্যাঙ্ক থেকে থাকে, তুমি কিন্তু একটা কলেজ কেপিসিতে একটা সিট কিন্তু এক্সপেক্ট করতে পারো এবং তার জন্য প্রিপারেশন নাও। তো এই রইল আমাদের কেপিসির এক্সপেক্টেড কাট অফ র্যাঙ্ক যেটা থাকতে পারে। আর তোমাদের কি কি তোমাদের কত র্যাঙ্ক আছে এবং তোমরা কোন কলেজ টার্গেট করছো এবং কত মার্কস আছে, আমাকে সেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, এবং কোনো ডাউট থাকলেও সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। আরেকটা কথা আমি এখানে বলে দিই, ফি স্ট্রাকচারটা মেনলি এখানে স্টেট কোটার ক্ষেত্রে প্রথমে আমি ডিসকাস করব। স্টেট কোটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ টোটাল ফিজ আছে আমাদের 18 লাখ। টোটাল ফিজ আমাদের কত আছে? 18 লাখ, ঠিক আছে। আর অ্যাডমিশন ফিজ কত আছে? 50,000। একটা কথা বলে রাখি, মনে করো তুমি ফার্স্ট রাউন্ডে কেপিসি পেলে, গভর্নমেন্ট কলেজ পেলে না, ঠিক আছে, তো তুমি অবশ্যই আপগ্রেডেশনে দেবে। তো আপগ্রেডেশনে দেওয়ার আগে তোমাকে কেপিসিতে অ্যাডমিশন নিতে হবে। এবার অ্যাডমিশন নেওয়ার সময় তোমাকে কিন্তু অনলি 50,000 অ্যাডমিশন ফিজ পেমেন্ট করতে হবে যদি তুমি আপগ্রেডেশনে দাও। যদি তুমি গভর্নমেন্টের জন্য আপগ্রেডেশনে দাও, তবে তোমাকে অনলি 50,000 পেমেন্ট করতে হবে। 2 লাখ যে অ্যাডমিশন ফিজটা আছে, যেটা আমার সেমিস্টার ফিজ আছে, ওটা কিন্তু পেমেন্ট করার দরকার নেই। যদি তোমার সেকেন্ড রাউন্ডেও আপগ্রেডেড না হয়, তখনও তোমার পেমেন্ট করার দরকার নেই। যদি থার্ড রাউন্ডেও আপগ্রেড না হয়, তখন তোমাকে কিন্তু যে 2 লাখ ফিজটা আছে এবং যে 15,000 একটা কশন মানি আছে, সেটা পেমেন্ট করে তোমাকে কিন্তু অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। তার সাথে তোমাকে বন্ড দিতে হবে। বন্ড এবং ব্যাঙ্ক গ্যারান্টি আমি এরপরে আলোচনা করব ব্যাপারটা কী রয়েছে, ঠিক আছে। তো এই হলো তোমাদের স্টেট কোটা অ্যাডমিশনের ব্যাপার। 50,000 বেশি পেমেন্ট করার দরকার নেই, কেপিসিতে এমনিতেও 50,000 বেশি নেয় না। অন্যান্য যারা মেডিকেল কলেজ আছে, যারা অন্যান্য সেমি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তাদেরকে একটা কথা বলে দিই, ওরা কিন্তু তোমার কাছে দুটো সেমিস্টারের ফিস চাইবে। যেমন মনে করো কোনো কলেজের ফিস 2.5 লাখ করে আছে, ঠিক আছে, অ্যাডমিশন ফিস তোমার 50,000, ওরা তোমার কাছে কিন্তু 5.5 লাখ টাকা বলবে এখন পেমেন্ট করো, যদি তুমি আপগ্রেডেশনে দাও বা না দাও, ঠিক আছে। তো তখন তোমাকে একটা কিন্তু নিজেকে স্ট্যান্ড নিতে হবে যে আমি 50,000 পেমেন্ট করবো অনলি, কারণ আমি আপগ্রেডেশনে দিচ্ছি। আর তুমি কেন, তোমার একটা টাকা তোমার ওখানে আটকে যাবে, ঠিক আছে। তোমার যদি কলেজ আপগ্রেড হয়, তোমাকে যদি অন্য সেমি গভর্নমেন্ট বেটার কলেজে অ্যাডমিশন নিতে হয়, তখন তোমার ওই 6 লাখ ফেরত পেতে তোমাকে, ঠিক আছে, অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। তো তুমি ওইসব ঝামেলায় যাবে না। অনলি 50,000 ইজ দ্য অ্যাডমিশন ফিস, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এটা কিন্তু সবাই ভুল করে, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, হ্যাঁ, আর যখন তুমি 50,000 পেমেন্ট করতে চাইবে, কলেজ কিন্তু তোমার সাথে অনেক রকম ঝামেলা করবে। কেপিসি বাদ দিয়ে কথা বলছি, কেপিসি কিন্তু ম্যানেজমেন্ট খুব ভালো। খুব, তুমি যখন অ্যাডমিশন নিতে যাবে, যখন সব কলেজগুলো একসাথে অ্যাডমিশন নেয় একটা সেমিনার হলে বসে, তখন তুমি দেখতে পাবে কেপিসির অ্যাডমিশন কিন্তু বিকাল 4টের মধ্যে শেষ হয়ে যাবে, বাকি অ্যাডমিশন কিন্তু রাত 10টা পর্যন্ত চলবে। কিন্তু এনএমসি যেটা টাইম বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের যেটা সিস্টেম, সেটা হচ্ছে বিকাল 5টা পর্যন্ত সার্ভার ওপেন থাকে। কিন্তু বাকি মেডিকেল কলেজগুলো, যেগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে, তাদের অ্যাডমিশন কিন্তু 10টা পর্যন্ত চলতে থাকে। মানে বুঝতে পারছো, ওরা অনেক কিছু ঝামেলার মধ্যে দিয়ে যায় না, কিন্তু কেপিসি অনেক ক্লিয়ার কাট অ্যাডমিশন নেয় এবং এদের কোনো ফালতু ঝামেলা নেই। তো এরা খুবই তাড়াতাড়ি কাজ শেষ করে এবং এদের কাজটা খুবই ট্রান্সপারেন্ট, ঠিক আছে। তো এটা ভেরি গুড কলেজ, ফর স্টুডেন্ট ফ্রেন্ডলি কলেজ আমি বলতে চাই, ঠিক আছে। তো নেক্সট চলে আসবো 2 লাখ তোমার থাকছে সেমিস্টার ফিস। টোটাল তোমার 9টা সেমিস্টার আছে, 9 ইন্টু 2 18 লাখ হয়ে যাচ্ছে। তো তোমাকে একটা কশন মানি কিন্তু অ্যাডমিশন সময় দিতে হবে 15,000-এর মতো, ঠিক আছে। এবার তুমি যদি হোস্টেল নাও, হোস্টেলের একটা সিকিউরিটি ডিপোজিট আছে 10,000-এর মতো, ঠিক আছে। এবং তোমার এই যে হোস্টেলের ফিসগুলো, এগুলো তোমাকে কলেজে গিয়ে পেমেন্ট করতে হবে। এগুলো তোমাকে ওইখানে যে অ্যাডমিশন ডেস্ক আছে, ওখানে পেমেন্ট করার দরকার নেই। আর যা পেমেন্ট হবে সব কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে হবে, ঠিক আছে। ডিমান্ড ড্রাফট বা ব্যাঙ্ক ট্রান্সফারও করতে পারো তুমি, ঠিক আছে। আর যেটা তোমার হোস্টেল ফিজ আছে, সেটা কিন্তু তোমার 4,500 টাকা পার মান্থ রয়েছে শুধুমাত্র অ্যাকোমোডেশনের জন্য। আর এটা কিন্তু 6 মান্থের টাকা কিন্তু অ্যাডভান্সে দিতে হয়, ঠিক আছে। তো এই রইলো তোমাদের স্টেট কোটার ফিজ। তো টোটাল তোমাকে অ্যাডমিশন সময় কত পেমেন্ট করতে হচ্ছে? 2 লাখ অ্যাডমিশন ফিজ। যদি তুমি কমপ্লিট অ্যাডমিশন নিচ্ছ, তখন তোমার কমপ্লিট অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার টোটাল পেমেন্ট করতে হচ্ছে 2,65,000। 2 লাখ ফর সেমিস্টার ফিজ, ফার্স্ট সেমিস্টারের ফিজ, 50,000 তোমার অ্যাডমিশন ফিজ এবং 15,000, 15,000 টাকা কশন ডিপোজিট। তো এটা হয়ে গেলো তোমার কমপ্লিট ফিজ, ঠিক আছে। নেক্সট চলে আসবো এনআরআই কোটার ক্ষেত্রে। এনআরআই কোটার ক্ষেত্রে টোটাল ফিজ রয়েছে 1.5 crore। অ্যাডমিশন ফিজ এখানেও 50,000। টোটাল ফিজ তোমাকে পেমেন্ট করতে হবে অ্যাডমিশন সময় 1.5 crore। নেক্সট চলে আসবো ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে টোটাল ফিজ রয়েছে 72 লাখ। 72 লাখ টোটাল ফিজ রয়েছে।
অ্যাডমিশন ফিজ রয়েছে 50,000 এবং পার সেমিস্টার যে ফিজটা রয়েছে সেটা হচ্ছে 8 লাখ রুপিস। ঠিক আছে, তো নটা সেমিস্টার 9 ইন্টু 8 72 লাখ। এখানে কিন্তু কমপ্লিট যে অ্যাডমিশনটা হবে সেটা কিন্তু ডিমান্ড ড্রাফট বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে হবে। তো এখানে তোমাকে টোটাল যে অ্যামাউন্ট পেমেন্ট করতে হচ্ছে সেটা হচ্ছে 36,65,000 হচ্ছে তোমার, যেটা ম্যানেজমেন্ট কোটার জন্য টোটাল অ্যাডমিশন পেমেন্ট করতে হচ্ছে 36,65,000 ইনক্লুডিং দ্য কশন ডিপোজিট অ্যান্ড দ্য অ্যাডমিশন ফিস। ঠিক আছে, সব কিছু মিলিয়ে। তো এই হলো তোমার ফি স্ট্রাকচার ফর স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা, এনআরআই কোটা। নেক্সট চলে আসবো আমি ডিসকন্টিনিউশন বন্ড পলিসি অ্যান্ড এফিডেভিটস। ঠিক আছে, মেন বন্ড পেনাল্টি ব্রেকডাউন। স্টেট কোটার জন্য 18 লাখের একটা বন্ড দিতে হবে, ম্যানেজমেন্ট কোটার জন্য বন্ড দিতে হবে 72 লাখ। মানে তুমি যদি মনে করো 36 লাখ দিয়ে অ্যাডমিশন নিচ্ছ এবং তুমি মাঝখানে কলেজ ছেড়ে দাও, তো তোমার যে বাকি ফিসটা আছে তোমাকে সেটা কিন্তু পেমেন্ট করার দায়িত্ব তোমার থাকবে। বন্ডে কিন্তু এটাই লেখা থাকে। ঠিক আছে, বাকি ফিসটা পেমেন্ট করার দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে, আর এনআরআই কোটার ক্ষেত্রে যেহেতু ফুল পেমেন্ট একসাথে করতে হচ্ছে, তো এখানে তোমার ডিসকাউন্টেশন মডেলের কোনো সিস্টেম নেই। তো এই যে বন্ড এবং ব্যাঙ্ক গ্যারান্টির যেই ফর্মেটটা, এটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে সব কলেজের জন্য পোস্ট করে দেবো। যারা যারা ব্যাঙ্ক গ্যারান্টি বা বন্ডের ফর্মেট এদিক ওদিক খুঁজে বেড়াতো তারা খোঁজার দরকার নেই, টেলিগ্রামে কিন্তু সব পোস্ট করে দেবো। যেটা লেটেস্ট ব্যাঙ্ক গ্যারেন্টির ফর্মেট বা বন্ডের ফর্মেট কলেজ থেকে দেবে সেটাই কিন্তু ভ্যালিড হবে। লাস্ট ইয়ারেরটা ফিল আপ করে আনলে হবে না কিন্তু। ঠিক আছে, তোমার সেখানে লস হয়ে যাবে। তো লেটেস্ট যে ব্যাঙ্ক গ্যারেন্টি বা বন্ডের ফর্মেটটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। তো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে কিন্তু একদমই ভুলো না। তো নেক্সট চলে আসছে ব্যাঙ্ক গ্যারান্টি বা বন্ড। ব্যাঙ্ক গ্যারান্টির উপর কিন্তু ডিটেল ভিডিওটা আমি অলরেডি বানিয়ে রেখেছি। ব্যাঙ্ক গ্যারান্টি এবং বন্ডের উপর আমি এখানে বলবো কেপিসির ক্ষেত্রে কী কী করতে হয় সেটা আমি বলে দেবো। আর ব্যাঙ্ক গ্যারান্টির উপর আরেকটা ডিটেল ভিডিও আনতে চলেছি আমি শীঘ্রই, যেটাতে আমি সব কিছু কভার করে দেবো। যা যা ডাউট আগের ভিডিওটা ছিল সেই সব ডাউট একসাথে কভার করে একটা কমপ্লিট ভিডিও আমি তো নেক্সট আনতে চলেছি। সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে ভিডিওটা একটু হাইপ করে দিন। আর আরও যাদের এই ভিডিওটা দরকার তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছাতে পারে এবং তারা যেন ভিডিওটা থেকে কিছু হেল্প পায়। তো নেক্সট চলে আসবো ব্যাঙ্ক গ্যারান্টি অ্যান্ড বন্ড। কেপিসির ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাঙ্ক গ্যারান্টি লাগে না, নো ব্যাঙ্ক গ্যারান্টি নিডেড ফর কেপিসি। বেস্ট একদম। ঠিক আছে, একটা সেমিস্টারের ফিস দাও, অ্যাডমিশন নাও এবং সেমিস্টার ওয়াইজ তুমি পেমেন্ট করে যাও। তার বদলে তোমাকে কী করতে হবে, একটা বন্ড দিতে হবে। ঠিক আছে, বন্ডের ফর্মেট কোথায় পাবে, এটা কিন্তু কলেজ প্রোভাইড করবে বা আমিও টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দিই। ঠিক আছে, তোমার যেখান থেকে আছে তুমি সেখান থেকে নিতে পারো। ঠিক আছে, তো এটা কোনো বড় ব্যাপার না। এই বন্ডটা কিন্তু তোমাকে একটা কোর্টের একটা যেটা ফর্মেট হয়, এফিডেভিট হয়, সেখানে তোমাকে কিন্তু এটা বন্ডের ফর্মেটটা বানিয়ে এটা তোমাকে একটা ডিক্লারেশন দিচ্ছ তুমি যে যদি আমি ডিসকন্টিনিউ করি কলেজ বা আমি কলেজ কোর্স কমপ্লিট করতে না পারি, তো কমপ্লিট ফিজ পেমেন্ট করার দায়িত্ব কিন্তু আমার থাকবে। ব্যাঙ্ক গ্যারান্টির ক্ষেত্রে কী হয়, তোমার টাকাটা কিন্তু ব্যাংকে জমা থাকে এবং সেটার পুরো অ্যাক্সেস কিন্তু কলেজের কাছে থাকে। তুমি যদি কমপ্লিট ফিজ পেমেন্ট না করো, কলেজ কিন্তু সেখান থেকে টাকা কেটে নেবে। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো কেস নেই, তোমাকে কোনো এক্সট্রা টাকা ব্যাংকে জমা রাখতে হচ্ছে না। ঠিক আছে, যেমন 18 লাখের মধ্যে তুমি 2.5 লাখ যদি পেমেন্ট করে দাও, বাকি টাকাটা তোমার কিন্তু ব্যাংকে জমা রাখতে হচ্ছে না। ঠিক আছে, ওটা তুমি নেক্সট সেমিস্টার ওয়াইজ পেমেন্ট করে দিতে পারো। এটা খুবই ভালো সুবিধা, মিডিল ক্লাস যারা স্টুডেন্ট আছে তাদের জন্য অ্যাডমিশন নেওয়ার খুবই একটা ভালো সুবিধা। ঠিক আছে, তো বন্ড এখানে দিতে হবে, সেটা কলেজে কিন্তু থার্ড রাউন্ড, মনে করো তুমি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিচ্ছ। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেওয়ার পর তুমি কিন্তু বন্ড বানানোর কতটা সময় পাবে, বন্ড বানাতে তুমি কতক্ষণ সময় পাবে, থার্ড রাউন্ড পর্যন্ত তুমি বন্ড জমা দেওয়ার সময় পাবে। মনে করো ফার্স্ট রাউন্ডে তোমার কেপিসি হয়ে গেল, তুমি আপগ্রেডেশনে দিলে, তোমার এখন বন্ড জমা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তুমি সেকেন্ড রাউন্ডে জমা দেওয়ার দরকার নেই, তুমি থার্ড রাউন্ডে যখন যাবে তখন কিন্তু তোমাকে বন্ডটা জমা দিতে হবে, এবং তুমি যদি আপডেট না হয় বন্ডটা জমা দিয়ে তোমার এবং বাকি ফিজটা পেমেন্ট করে কমপ্লিট অ্যাডমিশনটা কিন্তু তোমাকে ওখানে পাকা করে নিতে হবে। আর একটা কথা বলবো, যারা থার্ড রাউন্ডে অ্যাডমিশন নেবে কিন্তু তাদের জন্য কিন্তু 1 থেকে 2 দিন, মনে করো 2 দিন অ্যাডমিশন প্রসেস হবে, এবং আজকে রেজাল্ট বেরিয়েছে এবং কালকে এবং পরশু 2 দিন কিন্তু অ্যাডমিশন প্রসেস চলবে। তো তোমাকে কিন্তু এই 2 দিনের মধ্যেই বন্ড বানিয়ে কিন্তু জমা দিতে হবে, তখন কিন্তু জিনিসটা একটু হ্যাপাজার্ট হয়ে যায়। তো আমি আগে থেকে বলবো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে সেখান থেকে কিন্তু বন্ডের ফর্মেটটা নিয়ে নিও আমার কাছ থেকে, আগে থেকে বন্ডটার জন্য প্রিপারেশন নিয়ে রেখো, কোর্টে কীভাবে বানাতে হয় এগুলো কিন্তু দেখে রেখো। ঠিক আছে, আরেকটা কথা, এখন যেহেতু তোমাদের কাছে সময় রয়েছে, তো এখন থেকে তোমরা এই জিনিসগুলো একটু দেখে রাখো। এখন তোমরা যেহেতু কাউন্সিলিং স্টার্ট হয়নি, কাউন্সিলিং স্টার্ট হওয়ার পর এই ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট লাগবে কিন্তু প্রচুর এদিক ওদিক ছুটতে হবে। তো এখন তোমরা এই জিনিসগুলো দেখে রাখো। আর যেগুলো ট্রান্সফার সার্টিফিকেট
বা টিসি যেগুলো হয়, ক্যারেক্টার সার্টিফিকেট, এগুলো কিন্তু স্কুল থেকে কালেক্ট করে রাখবে। মাইগ্রেশন সার্টিফিকেট মেনলি কিন্তু এটা মাইগ্রেশন সার্টিফিকেটটা কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট তাদের জন্য বার করতে কিন্তু খুব টাইম লাগে, তো এগুলো কিন্তু বের করে রাখবে। এগুলো কিন্তু যে কোনো সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজে কিন্তু এরা ছোটো ছোটো জিনিসের জন্য সেট করা সিট ক্যান্সেল করে দেয়। তো এইগুলো যেন এই ভুলগুলো না করো, এই ডকুমেন্টগুলো রেডি রাখো, গ্যাপ সার্টিফিকেট রেডি রাখবে, ঠিক আছে? এগুলো এখন রেডি করে নাও। এগুলো তো তোমার তোমার অ্যাডমিশন তুমি কোন কলেজে নিচ্ছ সেটার সাথে ডিফার করে না, এগুলো তোমার যে কোনো কলেজে অ্যাডমিশন নিলে লাগবে। তো এগুলো কিন্তু এখন থেকে রেডি করে রাখো, এই কথাগুলো কিন্তু কেউ বলবে না, ঠিক আছে? তো এগুলো কিন্তু এখন থেকে রেডি করে রাখো। সো ফ্রেন্ডস, আশা করি কেপিসি মেডিকেল কলেজ নিয়ে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট ডাউটসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। মনে রেখো, কারেক্ট চয়েস ফিলিংই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু কাউন্সিলিংয়ে কোনো ভুল করা যাবে না। যদি ভিডিওটা একটু হেল্পফুল লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা কেপিসি বা ওয়েস্ট বেঙ্গলে কোনো সেমি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে চাইছে। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নাও, কারণ প্রত্যেকটা অফিসিয়াল আপডেট, এক্সপেক্টেড কাট অফ, সিট ম্যাট্রিক্স, রাউন্ড ওয়াইজ অ্যানালাইসিস এবং কাউন্সিলিং অ্যালার্টস আমি সবার আগে এখানেই শেয়ার করি। আর যদি কমপ্লিট 1-to-1 কাউন্সিলিং গাইডেন্স চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্ম ফিল আপ করো, আমার সাথে ডিরেক্টলি 1-to-1 কানেক্ট করতে পারবে। এখানে কিন্তু মিডিলে কেউ থাকবে না, আমি ডিরেক্টলি তোমাদের সাথে কানেক্ট করবো এবং সব ডাউট ক্লিয়ার করে দেবো। অন্যান্য প্ল্যাটফর্ম যারা তোমরা দেখে থাকবে যারা কাউন্সিলিং করায়, তারা কিন্তু একটা টিম রেখে দেয় এবং তাদের সাথে কানেক্ট করায়, এবং যাকে দেখে তোমরা কাউন্সিলিংয়ের জন্য যাও তারা কিন্তু তোমার সাথে ডাইরেক্টলি সহজে কথা বলে না। এখানে কিন্তু আমি সেইটা একদমই হতে দেবো না। আমাদের টিম ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, কিন্তু আমি তোমার সাথে ডিরেক্টলি একদম 1-to-1 যা ডাউট থাকবে আমি ক্লিয়ার করবো, ঠিক আছে? এটা কিন্তু আমার প্রমিস, ঠিক আছে? আর যারা ম্যানেজমেন্ট কোটা, স্টেট কোটা এবং বেস্ট পসিবল অ্যাডমিশন অপশন এবং বেস্ট ফি স্ট্রাকচার এবং প্রপার গাইডেন্স চাও, তারা অবশ্যই ডিসক্রিপশনে আমার কাউন্সিলিং লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গুগল ফর্মটা ফিল আপ করে আমাদের সাথে অবশ্যই কানেক্ট করতে পারো। আর যদি ভিডিওটা একটু হেল্পফুল লাগে লাইক করে দিও, হাইপ করে দিও, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।